কে আমায় ডাকছে? কে আমায় মা বলে ডাকছে? পারুল। নাট্য মঞ্চ থেকে সিনেমার পর্দা বরাবরই নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। শারীরিক সমস্যা, বয়স, পরিস্থিতি কোনো কিছুই পারেনি তাকে দমিয়ে রাখতে। যুগ সমাজ কোনো কিছুর তোয়াক্কা না করেই তিনি নিজ পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা নিয়ে চালিয়ে গেছেন লড়াই। তবু কখনো হাত পাতেননি কারো কাছে। কথা হচ্ছে বাংলার স্বনামধন্য বর্ষিয়ান অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়ের। চারুলতা, সাত ভাই চম্পা, কালবেলা, গুলদস্তা, শুভদৃষ্টি, অচিন পাখি, ফালতু, 100% লাভ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাছাড়াও পটল কুমার গানওয়ালা, তোমায় আমায় মিলের মতো একাধিক ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি। সম্প্রতি অষ্টমী ধারাবাহিকে তাকে দেখেছে দর্শক। তবে অভিনয় জীবনের এই দীর্ঘ যাত্রা একেবারেই সহজ ছিল না তাঁর জন্য। সহ্য করতে হয়েছে অনেক ঘাত প্রতিঘাত। অভিনয় জীবনে আসার পর থেকে তাঁর যে সংগ্রাম, সেই নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন বর্ষিয়ান অভিনেত্রী। ছন্দা চট্টোপাধ্যায় জানান, আমি ছোট থেকেই বাবা মায়ের কাছে চাওয়া বা কারো কাছে কিছু চাওয়া পছন্দ করতাম না। খুব কষ্ট করেই চলতো। কোনো দিন খেতাম তো কোনো দিন খেতাম না। যেদিন টিনের তলোয়ারের পুরস্কার নিতে যাচ্ছি সেদিন তো আমি কিছুই খাইনি, গিয়েছিলাম খালি পেটে। মাঝে মধ্যে কখনো বিস্কুট খেয়ে ফিরতাম, রাতের বেলায় বাড়ি ফেরার সময় চপ মুড়ি কিনে ফিরতাম। এই ধরনের আমাদের অবস্থান খারাপ ছিল না, কিন্তু ওই যে আমি চাইবো না, এইটাই। অভিনেত্রী এও জানান, হরেন মুখার্জি আমায় গোল্ড মেডেল দিয়েছিলেন, কিন্তু সেসব আর নেই। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেসব বেচে খেয়ে নিতে হয়েছে। আমাদের তো জীবন এই। আমি কারো কাছে পয়সা চাইবো না বলে টালিগঞ্জ থেকে হেঁটে যেতাম, হেঁটে আসতাম। তখন আমার বয়স 8 বছর। এখন ভাবলে ভাবি কি করে করেছিলাম। তখন একরকম লড়াই ছিল, এখন আরেক রকম লড়াই। তখন একবেলা খেতাম, একবেলা খেতাম না, কিন্তু এখন সবটাকে নিয়ে চলতে হয়। এখন চাপ বেড়েছে। তবে জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। তিনি বলেন, তিনি অতীতের কথা ভাবেন না, সামনের দিকে এগিয়ে যান। তিনি শুধু কাজ করে যেতে চান। তাঁর কাছে কাজ সবই, আর কিছু নেই। তাঁর মনের জোরই তাকে সর্বদা এগিয়ে নিয়ে গেছে সামনের দিকে। সেই কারণেই প্রায় 80 বছর বয়স হলেও শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে তিনি এগিয়ে গেছেন সামনের দিকে। তাঁর মতে জীবনের শেষ মুহূর্ত অবধি শুধুমাত্র অভিনয়টাই করে যেতে চান তিনি। ভালো থাকুন ছন্দা চট্টোপাধ্যায়। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।